আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ব্যাগ অফ জব চ্যানেল আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল প্রয়োজনীয় তথ্যগুলো আছে সেই সকল তথ্যগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভালোভাবে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। আর যারা এখন নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো আমি আর বেশি কথা বলবো না, আমি চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্মারক নং দেওয়া আছে এবং এটি আপনার 4 তারিখ জুনের 4 তারিখে এটা আপনার হচ্ছে 2022 তারিখে আপনাদের কিন্তু এটি পাবলিশড হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য নিম্নবর্ণিত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে আহ্বান করা যাচ্ছে। তো আমরা এখন দেখব এখানে কী কী। আমরা দেখব পদের নাম, গ্রেড এবং পদের সংখ্যা এবং কী কী যোগ্যতা লাগছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ক্রমিক নম্বর এক নম্বরে প্রোগ্রামার আইটি। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন গ্রেড নাম্বার 7 এবং এখানে আপনার পদ সংখ্যা হচ্ছে 2টি এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যা লাগছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সকল পাবলিক পরীক্ষায় অনন্য পক্ষে 3য় শ্রেণী বিভাগ সহ পাবলিক বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি থাকতে হবে। আর অভিজ্ঞতা যেসব লাগছে এটা হলো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত স্বীকৃত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রোগ্রামার হিসেবে ন্যূনতম 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 2 নম্বর দেখি আমরা সহকারী প্রকৌশলী। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বায়োমেডিক্যাল। এখানে আপনাদের হচ্ছে গ্রেড হচ্ছে 9 এবং এখানে আপনার পদ সংখ্যা হচ্ছে 1টি এবং এখানে আপনাদের যোগ্যতা আছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষায় নিম্নপক্ষে 2য় শ্রেণী বা বিভাগ সমান শিক্ষিত প্রকৌশলী বিশ্ববিদ্যালয় হতে বায়োমেডিক্যাল তড়িৎ প্রকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এরপর আপনাদের অভিজ্ঞতা যা লাগছে, কম্পিউটার চালানো অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরে সহকারী প্রকৌশলী আইটি। এখানে আপনাদের কিন্তু এখানে গ্রেড হচ্ছে এটি 9 এবং এখানে আপনাদের 2টি পদ সংখ্যা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যা লাগছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের কিন্তু অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার আইটি। এটিও আপনাদের 9তম হচ্ছে গ্রেড এবং এটা আপনাদের পদ সংখ্যা হচ্ছে 2টি এবং এখানে আপনাদের যোগ্যতা যা লাগছে সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে 2য় শ্রেণী বিভাগ সহ পাবলিক বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন চিফ মেডিকেল টেকনোলজিস্ট। এখানে আপনাদের হচ্ছে আর এটা হচ্ছে 9তম গ্রেড এবং এখানে আপনাদের পদ সংখ্যা হচ্ছে 2টি। এখানে কিন্তু যোগ্যতা যা লাগছে এসএসসি এইচএসসি সমমানের ডিগ্রি থাকতে হবে। আর সরকার কর্তৃক অনুমোদিত ও টেস্ট মেডিকেল ফ্যাকাল্টি স্বীকৃত প্রতিষ্ঠান হতে 3 বছরের মেয়াদি ডিপ্লোমা কোর্স থাকতে হবে। এরপর আপনাদের অভিজ্ঞতা যা লাগছে বিশ্ববিদ্যালয় অথবা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত স্বীকৃত প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবে পদে ন্যূনপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ওটি ম্যানেজার। এটা আপনাদের হচ্ছে গ্রেড 9 এবং 1টি পদ সংখ্যা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে এবং সনদ থাকতে হবে নার্সিং বিষয়ে ডিগ্রি। এবং এরপরে আপনারা করছেন অভিজ্ঞতা, এখানে আপনার বিশ্ববিদ্যালয় অথবা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আপনাদের ওটি সুপারভাইজার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী গ্রেড 10। এখানে আপনাদের 3টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা হচ্ছে সকল
পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সমমান সহ স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানো অবশ্য দক্ষতা থাকতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট, এখানে আপনাদের এটা হবে 10, গ্রেড হচ্ছে 10 এবং এখানে আপনাদের পদ সংখ্যা হচ্ছে 6টি এবং এখানে আপনাদের এসএসসি এইচএসসি সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সরকার কর্তৃক অনুমোদিত টেস্ট মেডিকেল ফ্যাকাল্টি স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 3 বছরের মেয়াদি ডিপ্লোমা কোর্স সনদপ্রাপ্ত হইতে হবে। এবার আপনাদের কিন্তু এই বিষয়ে 6 বছরের কিন্তু আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করার। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সেন্টার ম্যানেজার, আপনাদের গ্রেড হচ্ছে 10 এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি। এখানে যোগ্যতা যা লাগছে সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সমমান সহ বিজ্ঞান, বাণিজ্য, কলা, সামাজিক বিজ্ঞানে মাস্টার্স সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানো অবশ্যই দক্ষতা থাকতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ কর্মকর্তা, এখানে আপনাদের গ্রেড হচ্ছে 10 আর এটা পদ সংখ্যা হচ্ছে 6টি এবং যোগ্যতা হচ্ছে সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে এবং সমমান সহ বাণিজ্যে মাস্টার্স সমমান ডিগ্রি থাকতে হবে। এরপরে আপনার কম্পিউটার চালানোয় অবশ্যই দক্ষতা থাকতে হবে। লবি ম্যানেজার, এখানে আপনাদের গ্রেড হচ্ছে 10 পদ, এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ সমমান সহ বিজ্ঞান, বাণিজ্য, কলা, সামাজিক বিজ্ঞানের মাস্টার্স সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোয় অবশ্যই দক্ষতা থাকতে হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এখানে আপনাদের কিন্তু গ্রেড হচ্ছে 11, এখানে আপনাদের পদ সংখ্যা হচ্ছে 10টি এবং এখানে আপনাদের যোগ্যতা লাগছে স্বীকৃত স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হইতে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিষয়ে ন্যূনতম 1 বছরের প্রশিক্ষণ কোর্স থাকতে হবে এবং এই বিষয়ে কিন্তু আপনাদের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে 1 বছরের এবং বাংলা ও ইংরেজি মাধ্যমে মধ্যে আপনাদের কিন্তু কম্পিউটার টাইপিং এ মিনিটে যথাক্রমে 20 ও 25 শব্দ থাকতে হবে। এরপর আপনাদের দেখতে পাচ্ছেন রেসপিরেটরি থেরাপিস্ট, এখানে আপনাদের গ্রেড হচ্ছে 11 এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি। এখানে আপনাদের যোগ্যতা হচ্ছে এসএসসি এইচএসসি সমমানের ডিগ্রি থাকতে হবে। সরকার কর্তৃক অনুমোদিত ও টেস্ট মেডিকেল ফ্যাকাল্টি স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 3 বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সনদপ্রাপ্ত থাকতে হবে। এরপর আপনাদের 1 বছরের কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট, এখানে আপনাদের গ্রেড হচ্ছে 11 এবং এখানে পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি এসএসসি সমান ডিগ্রি থাকতে হবে। সরকার কর্তৃক অনুমোদিত ও টেস্ট মেডিকেল ফ্যাকাল্টি স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 3 বছরের মেয়াদি ডিপ্লোমা কোর্স সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব রক্ষক, গ্রেড হচ্ছে 11, পদ সংখ্যা হচ্ছে 5টি এবং এখানে যোগ্যতা লাগছে সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ সমান সহ অ্যাকাউন্টিং এ স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোয় অবশ্যই দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা সহকারী কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা হচ্ছে 10, এখানে আপনাদের যোগ্যতা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমানের ডিগ্রি থাকতে হবে। স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হইতে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিষয়ে ন্যূনতম 6 বছরের 6 মাসের প্রশিক্ষণ কোর্স থাকতে হবে এবং আপনাদের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সমস্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে 1 বছরের এবং টাইপিং জানতে হবে এবং টাইপিংয়ের গতি থাকতে হবে প্রতি মিনিটে যথাক্রমে ইংলিশ এবং বাংলায় 20 ও 25। এরপর আপনি দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান হচ্ছে এটা হচ্ছে আপনাদের গ্রেড হচ্ছে 16, এখানে 6টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের যোগ্যতা হচ্ছে এইচএসসি সমমান ডিগ্রি এবং আপনাদেরকে অভিজ্ঞতা থাকতে হবে পুরো যন্ত্র, তড়িৎ, বায়োমেডিক্যাল প্রকৌশলী কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ 1 বছরের প্রশিক্ষণের সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আপনাকে ফ্লোর সুপারভাইজার, এখানে আপনাদের গ্রেড হচ্ছে 16 এবং পদ সংখ্যা হচ্ছে 60টি এবং এইচএসসি
সমান ডিগ্রি থাকতে হবে এবং আপনাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে। এরপর আপনাদের পেশেন্ট সার্ভিস ম্যানেজার, এখানে আপনাদের গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা হচ্ছে 6টি, যোগ্যতা হচ্ছে এইচএসসি সমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। রিসিপশনিস্ট, এখানে আপনাদের হচ্ছে গ্রেড হচ্ছে 16 এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 15টি এবং যোগ্যতা হচ্ছে এইচএসসি সমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানোর অবশ্যই দক্ষতা থাকতে হবে। ওটি টেকনিশিয়ান, এটা আপনাদের গ্রেড হচ্ছে 16 এবং পদ সংখ্যা হচ্ছে 24টি, যোগ্যতা হচ্ছে আপনাদের এইচএসসি ও সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আপনাদের লিখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর ম্যানেজার, এখানে আপনাদের হচ্ছে 2টি গ্রেড হচ্ছে 16 এবং পদ সংখ্যা হচ্ছে 2টি, এখানে আপনাদের যে যোগ্যতা এইচএসসি সমান ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে লিফট সুপারভাইজার, এখানে আপনাদের হচ্ছে গ্রেড হচ্ছে 16 এবং পদ সংখ্যা হচ্ছে 4টি, এখানে আপনার যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং লিফট মেরামত কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ট্রেড কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। লিফট মেশিন রুম অ্যাটেন্ডেন্ট, এখানে আপনাদের এটা গ্রেড হচ্ছে 16 এবং পদ সংখ্যা হচ্ছে 10, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং লিফট মেরামত কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এবার আপনাদের লিফট ম্যান, এটা আপনাদের হচ্ছে গ্রেড হচ্ছে 20 এবং এখানে পদ সংখ্যা 10টি, এখানে আপনাদের যোগ্যতা হচ্ছে এসএসসি সমান ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে আপনাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনাদের ওটিওয়াই, এর আপনাদের গ্রেড হচ্ছে 20 এবং পদ সংখ্যা হচ্ছে 10টি, এখানেও যোগ্যতা কিন্তু সেম 25 নাম্বার আর 26 নাম্বারে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ওটি ক্লিনার, এখানে আপনাদের গ্রেড হচ্ছে 20 এবং এখানে 5টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা হচ্ছে এসএসসি সমমান ডিগ্রি এবং 25, 26, 27, 28 একই যোগ্যতা এবং 29ও একই যোগ্যতা। তো যোগ্যতা নিয়ে আমি আর কথা বলবো না এবং গ্রেডটাও কিন্তু একই, এটা নিয়ে কথা বলবো না। তো আপনি দেখতে পাচ্ছেন, এরপরে দেখতে পাচ্ছেন আইসিইউ বয়, এখানে আপনাদের কিন্তু 3টি পদ সংখ্যা এবং ক্লিনার যেটা আছে এটাও কিন্তু আপনাদের 5টি পদ সংখ্যা। তো এই হচ্ছে পদ এবং পদের সংখ্যা এবং গ্রেড এবং যোগ্যতা। তো এরপরে এটা আপনাদের আবেদন শুরু হচ্ছে 4/6/2022 শনিবার থেকে, আপনাদের কিন্তু এটা শেষ হচ্ছে 19/6/2022 এর মধ্যে শেষ এবং এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য যে ফিটি সেটি হচ্ছে 1 থেকে 11 নম্বর পদের জন্য আপনাদের কিন্তু 1000 টাকা, আপনাদের 12 হতে ক্রমিক নাম্বার 24 পর্যন্ত পদের জন্য 800 টাকা এবং ক্রমিক নাম্বার 25 থেকে 29 পদের জন্য 600 টাকা আপনাদের কিন্তু এটা কিন্তু জমা দিতে হবে, আবেদনের জন্য পেড করতে হবে। তো আপনাদেরকে টাকা রসিদ কপি সংগ্রহ করতে হবে কিন্তু অবশ্যই, টাকা রসিদ যেটি আছে। তো এরপরে আপনাদের কিন্তু আরও যে সকল এখানে ইম্পর্টেন্ট কথা আছে সেই সকল কথাগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই এখান থেকে একটু দেখে নিতে হবে, সেটি আপনাদের জন্য ভালো হবে। এবং আবেদন করার জন্য যে অ্যাড্রেসটি সেটি হচ্ছে আপনাদের এখানে কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি আছে আপনারা দেখতে পাচ্ছেন www.bsmmu.edu.bd, এখানে গেলে কিন্তু আপনারা বিস্তারিত এখানে দেখতে পারবেন এবং এখানে আপনাদের কিন্তু অবশ্যই আবেদন ফর্মটিও পাবেন। তো এরপরে আপনারা যে আবেদনটি সেটি অবশ্য আপনারা এখানে সার্টিফিকেট অনুযায়ী করতে হবে এবং সব কিছু দেখে শুনে আপনাদের কিন্তু করতে হবে, ভুল হলে কিন্তু সেটি গ্রহণযোগ্য হবে না, সাথে আপনাদের কিন্তু পরে পরীক্ষাও দিতে পারবেন না। তো এই জন্য আপনাদের কিন্তু এখানে
কী চাওয়া হয়েছে এবং কীভাবে চাওয়া হয়েছে, যেরকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদন করার সময় প্রার্থীদের আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে যা আপলোড করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিটা কিন্তু অবশ্যই 240x240 পিক্সেল হতে হবে এবং স্বাক্ষরের ছবিটা অবশ্যই 300x80 হতে হবে এবং টাকা জমার ব্যাংক রসিদের কপি থাকতে হবে এবং মুক্তিযুদ্ধ পোষা প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র থাকতে হবে। তো এইগুলো আপনাদের কিন্তু অবশ্যই থাকতে হবে এবং আপনার আবেদন করার সময় এগুলো কিন্তু আপনাদের আপলোড করতে হবে এই জিনিসগুলো। তো এগুলো আপনারা অবশ্যই ঠিকমতো আপলোড করবেন। তো এখানে আরও যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। তো আমি অবশ্য এখানে যে ইম্পর্টেন্ট যে কথাগুলো সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাই দিলাম। তো আপনারা আবেদন করার জন্য অবশ্যই এখানে আপনাদের যে অ্যাড্রেস একটি দেওয়া আছে সেটি কিন্তু আপনারা দেখে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন করতে আপনাদের প্রার্থীদেরকে পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখায় রেজিস্টার করতে হবে। এরপরে আপনাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ অনুকূলে পূবালী ব্যাংক লিমিটেড, ঢাকার শাহবাগ এভিনিউ শাখা, ঢাকার অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু STD 430 এ আপনাদের কিন্তু এই যে 4/6/2022 এই তারিখে কিন্তু আপনাদেরকে এই যে দেওয়া আছে অ্যাড্রেসটি এবং এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার কিন্তু আপনাদেরকে অবশ্যই পাঠাতে হবে। তো এটা কিন্তু আপনারা খুব সাবধানে পাঠাবেন এবং এই যে প্রয়োজনীয় তথ্যগুলো এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলি আপলোড করবেন। তো আজকে এই পর্যন্ত। তো আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে শেষ করছি আমার নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি। তো আপনারা যারা এখন নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।